এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট যে সুপ্রিম কোর্ট থেকে একটি নির্দেশকে নাকচ করা হলো। সেটা কি? যে ইন্টারভিউ রুমে ভিডিওগ্রাফি করতে হবে এই মর্মে যে হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছিল, তো সেই হাইকোর্টের অর্ডারকে কিন্তু নাকচ করে দিল সুপ্রিম কোর্ট, যে না, ইন্টারভিউ রুমে ভিডিওগ্রাফি করা যাবে না। কেন? কারণটা কি? সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যুক্তি হচ্ছে যে যেহেতু এটা গেজেটে উল্লেখ করা হয়নি, অর্থাৎ যদি এখন এই মুহূর্তে যদি ইন্টারভিউ রুমে যদি ভিডিওগ্রাফি করা পারমিশন দেওয়া হয়, তাহলে এটা কিন্তু গেজেটকে ভায়োলেট করা হবে। অর্থাৎ সেখানে কিন্তু ভবিষ্যতে এই গেজের ভায়োলেট থেকে অন্য কেস কিন্তু হতে পারে। অর্থাৎ এটা পরিষ্কার যে সুপ্রিম কোর্ট নাকচ করে দিল যে না, ইন্টারভিউ রুমে ভিডিওগ্রাফি করা যাবে না। এমনটাই তো চাইছিল না কমিশন? সেটাই তো হলো। যেখানে হাইকোর্ট থেকে বলা হয়েছিল যে সামগ্রিক এই নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছতার স্বার্থে সেখানে যে ইন্টারভিউ রুমে ভিডিওগ্রাফি করা হোক, তাহলে সেটা বিষয়টা সবাই জানতে পারুক যে ইন্টারভিউ রুমে অ্যাকচুয়ালি কি হচ্ছে। সেখানে ইন্টারভিউ হচ্ছে নাকি সেখানে কাউকে সেখানে নাম্বার পাইয়ে দেওয়া বা অন্য কিছু ঘটনা ঘটছে, এটা জানার স্বার্থে কিন্তু সেখানে হাইকোর্ট এই নির্দেশ দিয়েছিল। সেটা কমিশনের পছন্দ হয়নি। আর জানো যে কমিশনে পছন্দ না হলে একটাই যাওয়ার রাস্তা কোথায়? সুপ্রিম কোর্ট। সত্যি সেখানে আজকে বিষয়টা উত্থাপিত হয়েছিল, হিয়ারিং হলো, এবং সেখানে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পরিষ্কার উল্লেখ করলেন যে যেহেতু এটা গেজেটে উল্লেখ করা নেই, সেহেতু এই ভিডিওগ্রাফি প্রক্রিয়াটা কিন্তু করা যাবে না। তাহলে সেখানে রুলসকে সেখানে মান্যতা দেওয়া হচ্ছে না। যদি এটা পরীক্ষা প্রক্রিয়া আগে হতো, তাহলে হয়তো সেখানে গেজেটটা চেঞ্জ করে এটা অ্যাড করা হতো এবং সেক্ষেত্রে এই প্রক্রিয়া কন্টিনিউ করা যেত। যেহেতু এখন লিখিত পরীক্ষা হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে একাদশ দ্বাদশে ইন্টারভিউ প্রক্রিয়া হয়ে গিয়েছে, তাহলে কি করে এই প্রক্রিয়াকে আবারও সম্ভব ব্যাকে ফিরে গিয়ে সেই প্রক্রিয়া সম্পন্ন করা? তাহলে তো সামগ্রিক প্রক্রিয়াটা আরও বেশি লেন্দি হবে। এটা ছিল কমিশনের যুক্তি এবং সেখানেই সিলমোহর পড়ল শেষ অবধি। এবং শুধু এখানেই শেষ নয়, আজকের সুপ্রিম কোর্টে আরও একটি মামলা ওঠে যে বয়সের ছাড় নিয়ে, যেখানে পরিষ্কার হাইকোর্ট বলেছিল যে বয়সের ছাড় সবাইকে দেওয়া হোক, ঠিক আছে। কিন্তু এটাকে চ্যালেঞ্জ করে কমিশন গেল সুপ্রিম কোর্টে। সেখানে পরিষ্কার নির্দেশ যে বিচারপতি অমৃতা সিনহার যে অর্ডারটা স্টে পড়ে গেল, যে সবাইকে বসার সুযোগ দিলে তাহলে সেখানে 1 থেকে 1.5 লক্ষ 2 লক্ষ ক্যান্ডিডেট সেখানে বসার সুযোগ পাবে। তাহলে ফের তাদেরকে নতুন করে ভেরিফিকেশান বা ইন্টারভিউ রুমে আনানো বা সেখানে প্যানেল তৈরি করা, অর্থাৎ সামগ্রিক প্রক্রিয়াটা 31শে অগাস্টের মধ্যে সম্ভব হবে না। সেই স্বার্থেই নাকি এটাকেও প্রায় নাকচ করে দেওয়ার সমান হলো। সেখানে স্টে অর্ডার পড়ে গেল। এখন দেখার বিষয় যে তাহলে আগামী দিনে এসএসসি পরীক্ষার সামগ্রিক নিয়োগ পদ্ধতিটা আদৌ স্বচ্ছভাবে হবে তো? সেখানে সবার একটা প্রশ্ন রয়ে যাচ্ছে। আজকে এই মুহূর্তে এটুকুই আপডেট দেওয়ার ছিল। শীঘ্রই দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।